ওইখানে একটা কথা ছিল, রফিক সাহেব আমাকে বলেছেন কুতাহি, হ্যাঁ নবীগণের মধ্যে কুতাহি আছে, কে বলেছেন? আপনার মাওলানা মওদুদি। আমার কথা হলো কোতাহি মানে কি? ত্রুটি আর কি। কোতাহি মানে ত্রুটি। জি, যে কোনো ধরনের অলসতা, যে কোনো ধরনের ত্রুটি। হ্যাঁ, কুতাহি মানে ত্রুটি, অলসতা, সবগুলো আমি বলেছি। তো তিনি এমনভাবে আমাকে বলেছেন কুতাহি মানে কি ত্রুটি, তার মানে আমি যেন কোথায় শব্দের অর্থ জানি না এরকম পুশ দেওয়া শুরু করেছি। সুস্পষ্ট প্রথম অর্থটা রেখেছে ভ্রান্তি, ভুল প্রথম অর্থটাই, তার আমি ভুল করলাম কোথায়? আমার কাছে মওদুদি সাহেবের একটি বই আছে, কোরআনকে 4 বুনিয়াদি ইস্তিলাহি, আর এটার বাংলা যেটা বাংলাদেশের জামাত ইসলাম তাদের সিলেবাসভুক্ত করেছে, তার নাম দিয়েছে কোরআনের 4টি মৌলিক পরিভাষা। এটা জামাত ইসলামের সিলেবাসের অন্তর্ভুক্ত বই। আমি এই কোরআনকে 4 বুনিয়াদি ইস্তিলাহে বইয়ের একেবারে শেষ পৃষ্ঠাটা, অর্থাৎ 104 নম্বর পৃষ্ঠাটা আপনাদের সামনে পড়ছি। দেখুন এখানে মওদুদি সাহেব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে কিভাবে তিনি ভুল ধরেছেন। তিনি লিখছেন, इस तरह जब वो काम तकमील को पहुंच गया जिस पर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मामूर किया गया था, तो आपसे इरशाद होता है कि इस कारनामे को अपना कारनामा समझकर फख्र ना करने लगना। नक्स पाक बेअईब ज़ात और कामिल ज़ात सिर्फ तुम्हारे रब ही की हैं, लिहाजा इस कार्य अज़ीम के अंजाम दी पर उसकी तस्बीह और हम्द व सना करो और इस ज़ात से दरख्वास्त करो कि मालिक इस 23 साल के ज़माना में तो खिदमत अपने फ़राइज़ अदा करने में जो खामियाँ और कोताहियाँ, इस शब्द আমরা সবাই খেয়াল রাখতে হবে, जो खामियाँ और कोताहियाँ मुझसे सरजद हो गई हों उन्हें माफ़ फरमा दे। এটা তো তার উর্দু বক্তব্য। এটার বাংলা যে অনুবাদটা বাংলাদেশের জামাত ইসলামীরা করেছে, আমি হুবহু তার অনুবাদটা শোনাচ্ছি। এজন্যই মানে আমরা যখন অনুবাদ করি তখন মওদুদিবাদীরা বলে যে আমরা বানিয়ে বানিয়ে অনুবাদ করেছি, এই জন্য তাদের হুবহু অনুবাদটা শুনেন। তারা লিখছে, এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের জন্য আদিষ্ট হয়েছিলেন তার সমাপ্তি ঘটলে তাকে বলা হয় এই কার্যকে নিজের কীর্তি মনে করে যেন গর্বিত হয়ে না পড়ো। ত্রুটিমুক্ত ও পরিপূর্ণ সত্তা একমাত্র তোমার রবের, অন্য কারো নয়। সুতরাং এই মহান কার্য সম্পাদনের জন্য তার প্রশংসা স্তুতি প্রকাশ করো এবং তার দরবারে আবেদন করো, হে পরওয়ারদিগার, প্রভু পরওয়ারদিগার, দীর্ঘ 23 বছরের এই খেদমতকালে আমার দ্বারা যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তা ক্ষমা করে দাও। এটা হলো তাদের সিলেবাসভুক্ত। আমি এখানে আপনাদেরকে যে বিষয়টা দেখতে বলেছিলাম সেটা হলো মওদুদি সাহেব এখানে একটা শব্দ লিখেছেন, জো খামিয়া আর কোতাহিয়া। কোতাহিয়া, এই কোতাহিয়া শব্দের অর্থটা কি? আমি আপনাদেরকে একটি বিষয় মাথায় দিতে চাই। মওদুদি সাহেব যে কোনো একটা বিষয় যখন লেখেন খুব চমৎকার প্রশংসা করে 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 লিখতে লিখতে মানে খুব প্রশংসা করে একেবারে সৌন্দর্যমণ্ডিত চূড়ান্ত ধাপ পেরিয়ে হুট করে এমন একটা শব্দ ঢুকিয়ে দেন যেটা দ্বারা ইমানের খতরা চলে আসে। ঠিক এই শব্দ, এই কাজটি মওদুদি সাহেব এখানেও করেছেন। তিনি এখানে যে কোতাহিয়া শব্দ উল্লেখ করেছেন, এই কোতাহিয়া শব্দের অর্থ কি দেখেন। আলহাজ মৌলভী মোহাম্মদ ফিরোজউদ্দিন রহমাল্লাহ তিনি যে ফিরোজুল লুগাত লিখেছেন 550 নম্বর পৃষ্ঠায় কোতাহি শব্দের অর্থ লেখা হয়েছে কমি, নকস, তঙ্গি। এবং মার্কাজি উর্দু বোর্ড থেকে প্রকাশিত বিশিষ্ট ফরাসি সাহিত্যিক গবেষক মির্জা মকবুল বেগ বাদাখশানি তিনি তার উর্দু লুগাতের 318 নম্বর পৃষ্ঠার মধ্যে কোতা শব্দের অর্থ লিখেছেন ছোটা কম মুখতাসার। আবু নাইম আব্দুল হাকিম খান জানধরি তার কায়েদুল লুগাতের 738 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন কোতাহি মানে কাসর, নকস, কমি, রেক, তঙ্গি। সৈয়দ আহমদ দেহলভি খান সাহেব তিনি লিখেছেন তার ফরহাঙ্গে আসিফিয়াত 3 নম্বর খণ্ডের 580 নম্বর পৃষ্ঠা, কোতাহি শব্দের অর্থ লিখেছেন কমি, কিল্লাত, ইখতিসার, ছাটাই, নকস, কেসর, তঙ্গি, দয়ক। এবং আজহারুল লুগাত 851 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, এটা আলহাজ মোহাম্মদ আমিন ভাট্টি এবং মোহাম্মদ সাকলাইন ভাট্টি লেখা, কমি, কিল্লাত, কেসর, তঙ্গি, ইখতিসার, ছাটাই। এরপরে সবচেয়ে আমাদের বাংলাদেশে বাংলা ভাষার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিধান সেটা বাংলা একাডেমি থেকে চলে। ঠিকই উর্দু ভাষার ওপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিধান এবং নির্ভরযোগ্য অভিধানের নাম হলো উর্দু লুগাত তারিখি উসুল পর। এটা 22 খণ্ডের একটা বিশাল মানে উর্দু লুগাত। এটার 15 নম্বর খণ্ডে 305 নম্বর পৃষ্ঠায় কোতাহি শব্দের অর্থ লেখা হয়েছে কমি, খামি, ছোটা হোনা, কেনায়, ইখতিসার। এক কথায় আরো অনেকগুলো উর্দু লুগাতের অভিধান আছে। আমি শুধু এই জিনিসটা ঢোকাতে চাচ্ছি, মওদুদি সাহেব লিখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কোতাহিয়া প্রকাশ পেল, কোতাহি প্রকাশ পেল, কোতাহি শব্দের অর্থ এতক্ষণ আমরা যেটা দেখলাম এর অর্থ হলো অসম্পূর্ণতা। এখন আমার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের যে ফরজ তার উপরে ছিল, আল্লাহ কর্তৃক যে ফরজ রিসালাতের দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল, সেই রিসালাতের দায়িত্বে আমাদের রাসূল থেকে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি, আমাদের রাসূল থেকে কোনো ধরনের কমতি বা অসম্পূর্ণতা ছিল কি? বলেন সবাই, ছিল কি? মওদুদি সাহেব লিখলেন
তিনি লিখলেন শুধু একটা অসম্পূর্ণতা, লিখেছেন কোতাহিয়া, অর্থাৎ অনেকগুলো অসম্পূর্ণতা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দায়িত্বে অনেকগুলো অসম্পূর্ণতা ছিল। এখন যদি আমাদের এই বক্তব্যটা মানতে হয়, তাহলে ইসলামকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলা যায় না। আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই আয়াতটা কখন নাযিল হয়েছে আপনারা কম বেশি সকলে কেনা জানেন। সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসটা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে সকল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, সাহাবীরা হাল বাল্লাগতুকুম রিসালাতি, আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেছি? সাহাবায়ে কেরাম সবাই উচ্চ আওয়াজে আওয়াজ দিলেন, ক্বালু নাশহাদ আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। ثم قال بإصبعه السبابة يرفع إلى السماء وينكبها إلى الناس اللهم اشهد اللهم اشهد اللهم اشهد। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা বলেছে যে অবশ্যই আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আমি আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। যে কারণে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার দ্বীনকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এই হাদিস এবং আয়াত বোঝায় সাহাবায়ে কেরাম সাক্ষী, নবীজি তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন। নবীজি নিজেও সাক্ষী এবং সকল সাহাবাদেরকে সাক্ষ্য রাখলেন যে আমি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। যেহেতু রিসালাত পরিপূর্ণ, এজন্য আল্লাহ তার দ্বীনকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দিলেন। তো সাহাবী, নবী এবং আল্লাহ, এই তিন সত্তার বাহিরে গিয়ে মওদুদ সাহেব বলে দিলেন নবীজি তার রিসালাতের দায়িত্বে অনেকগুলো অসম্পূর্ণতা ছিল। এই বক্তব্য তাদের সিলেবাস ভুক্ত করা হয়েছে আমাদের বাংলাদেশের জামাত ইসলামীদের বইয়ের মধ্যে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই মওদুদি জামাত হক না বাতিল? যদি তারা রিসালাতের দায়িত্বের ব্যাপারে এমন সূক্ষ্ম কৌশলে, দেখুন বর্তমান নাস্তিক্যবাদের সবচেয়ে বড় মিশন হলো মানুষের মধ্যে সংশয় ঢুকিয়ে দেওয়া। এজন্য তাদের ওয়েবসাইটের নাম দিয়েছে সংশয়.com। এই আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইটের নাম হলো সংশয়.com, মানে সন্দেহ ঢুকিয়ে দাও মুসলিমদের ভিতরে। ঠিক একই কাজটা মওদুদি সাহেব প্রায় জায়গায় ঠিক এই কাজটি করে গেছেন, যে নবীদের মধ্যে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি হয়েছে, নবীরা গুনাহ করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এটা সেটা হয়েছে। এখানে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে খেলাফত ও রাজতন্ত্র, আমাদের ফরাজি ভাই আলোচনা করবেন, আমার সময় সংক্ষিপ্ত। এই খেলাফত এবং রাজতন্ত্র, এই বইটা মওদুদিবাদীরা তাদের সিলেবাসভুক্ত করেছে। অথচ এই বইটার পাতায় পাতায় সাহাবায়ে কেরামের এত পরিমাণ ভুল ত্রুটি ধরা হয়েছে, এত নোংরা ভাষায় ভুল ত্রুটি ধরা হয়েছে, এবং এমন কিছু রেফারেন্স টানা হয়েছে, মানে মনে করেন বলা হয়েছে যে ইবনে খালদুনের তারিখের মধ্যে এটা আছে, অথচ ইবনে খালদুন খুলে দেখেন তার উল্টা কথা আছে। মানে তিনি মওদুদি সাহেব এক মিথ্যাবাদী, আর বাংলাদেশে তাদের অনুসারী তারা যখন জবাব দেয়, এই জবাবের মধ্যেও তারা অর্থ দিক থেকে খেয়ানত করে, উসুলের দিক থেকে খেয়ানত করে, এমনভাবে তারা জবাব দেয় যেটা দাজ্জালের একটা বাস্তব রূপ ছাড়া আমরা কিচ্ছু দেখি না।